অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের মধ্যে যে ম্যাচের টেস্ট সিরিজ চলছিল অস্ট্রেলিয়ার মাটিতে, তার দ্বিতীয় ম্যাচটিও শেষ হলো এবং এই সিরিজ শেষ হলো 1-1, মানে ড্র হলো। এটা বাংলাদেশের কাছে বিরাট বড় পাওনা। তবে এই যে দ্বিতীয় ম্যাচ শেষ হলো, সেটা আমরা বলেছিলাম 3 দিনে গড়াবে না, গড়ায়ও নি। এক কথায় বলতে গেলে সম্পূর্ণরূপে দুদিনেও আমরা এই খেলা গড়াতে দেখলাম না, 1.5 দিনে ম্যাচ শেষ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বে যে হৈ হৈ করিয়ে দিয়েছিল বা হৈ হৈ ফেলে দিয়েছিল, সাড়া জাগিয়ে দিয়েছিল বাংলাদেশ, তার এক কোনা পারফরমেন্সও কিন্তু দ্বিতীয় ম্যাচে দেখা গেল না। প্রথম ম্যাচের পর অনেক বিদেশি মিডিয়া বলেছিল যে এটা ক্রিকেটের সবথেকে বড় অঘটন, বাংলাদেশ এই যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। সেটা শুনে বাংলাদেশের অনেক ক্রিকেট মনস্ক মানুষ তারা তারা বলেছিলেন এটা বাংলাদেশের জয়কে ছোট করে দেখা। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা নিজেরাই বলুন তো, প্রথম ম্যাচটা যদি বাদ দেন, সেই অনুযায়ী দ্বিতীয় ম্যাচ কোন জায়গায় দাঁড়িয়ে কোন লেভেলের খেলেছে, তাই না? তো আগের ম্যাচটাকে যারা বলেছে ফ্লুকে জিতেছে, খুব খারাপ কি বলেছে? তবুও ঐতিহাসিক জয় ছিল সেটা, আর এটাও একটা ঐতিহাসিক হার। তার কারণ দুটো ইনিংসে 100ই করতে পারেনি কোনোটাতে। একটাতে 64 প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে 95। সমস্ত পারফরমেন্স নিয়ে আলোচনা করব। শরীফুল ইসলাম অবশ্যই ভালো খেলেছে, আর প্রশংসার যোগ্য তো সে হবেই। তবে শুরুতে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। আজকে যে শ্রীলঙ্কা বনাম ভারতের টেস্ট ম্যাচ শুরু হয়েছে, সেখানে আমরা গত দিন থেকেই বলছিলাম একটা চেঞ্জেস তো আসছেই, এবং সেটা কুলদীপের জায়গায় সারাংশ জৈন খেলবে। এক্স্যাক্টলি তাই হয়েছে, কুলদীপের জায়গাতে সারাংশ জৈন খেলছে। ভারত টসে জিতে সেখানে ব্যাট করছে। একটি পরিবর্তন, সেটা আমরা যেরকম বলেছিলাম সেই একাদশই কিন্তু মাঠে খেলছে। এখন ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচটা নিয়ে আলোচনা করে লাভ নেই, সেটা চলবে প্রায় 5:30-6টা অবধি। বৃষ্টি যদি না হয়, চাইবো বৃষ্টি যেন না হোক, তারপরে সেই আপডেট নিয়ে আসবো। অন্যদিকে এই যে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি শেষ হয়েছে, সেই ম্যাচে মিচেল স্টার্ককে করা হয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ, এবং শুধু প্লেয়ার অফ দ্য ম্যাচ মিচেল স্টার্ক নয়, প্লেয়ার অফ দ্য সিরিজও কিন্তু মিচেল স্টার্ক। এই দ্বিতীয় ম্যাচে 10খানা উইকেট নিয়েছে। প্রথম ইনিংসে 6টা উইকেট নিয়েছিল গতকালকেই, আর আজকে আরও 4টে উইকেট তুলে নিয়েছে। 51 রানে জয়লাভ করেছে। 51 রানে বলাটাও ভুল, 51 রান, এবং গোটা একটা ইনিংসে হেরেছে বাংলাদেশ, জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। ওই যে বললাম 64 আর 95, দুটো ইনিংসের এই হচ্ছে অবস্থা বাংলাদেশের। এছাড়া যেরকমটা বলছিলাম, শরীফুলের কথা বলতেই হয়। ওকে দলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ ছিল, যদিও ও যে 7খানা উইকেট নিল, গতকাল 6টা উইকেট নিয়েছিল, 2 উইকেট বাকি ছিল, কালকে 8 উইকেটে খেলছিল। আরও প্রায় 55 রান আজকে যোগ করে ওই লাস্ট 2 উইকেটে, তার মধ্যে একটা উইকেট শরীফুলও তোলে। তার মানে যেটা দাঁড়ায়, একটা ইনিংসই বল করেছে বা সুযোগ পেয়েছে বল করার, তাতে 7খানা উইকেট শরীফুল একাই তুলে নিয়েছে। যদিও হাসান মাহমুদ কোনো উইকেট পায়নি। গতকালকে আমি বলে দিয়েছিলাম যে হাসান মাহমুদ একটা উইকেট পেয়েছে, সেটা মিরাজ পেয়েছিল। আর একজনকে নিয়ে বলতেই হয়, তিনি হচ্ছেন লিটন কুমার দাস। এই যে দুটো টেস্ট ম্যাচ, তার মধ্যে 4টে ইনিংসে ব্যাট করেছে বাংলাদেশ, একটা ইনিংসে ওকে নামতে হয়নি। সেটা কোন ইনিংস? প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস। সেখানে মমিনুল ওরাই খেলা শেষ করে দিয়েছে, বেশি রান বাকি ছিল না, তাই লিটন ওদের নামতে হয়নি, শান্তকেও নামতে হয়নি। কিন্তু লিটন দাস যে 3টে ইনিংস খেলেছে এই দুটো ম্যাচের মধ্যে, এক হচ্ছে প্রথম টেস্টের ফার্স্ট ইনিংস, আর এই টেস্টের দ্বিতীয় টেস্টের দুটো ইনিংসই, তাতে ওর অবদান হচ্ছে 0। 3টে ইনিংসেই 0 রান করেছে, 3টে ইনিংসেই। তাই বলতেই হয় উল্লেখযোগ্য ব্যাটার। এবং আজকে এদের যে ব্যাট করেছে বাংলাদেশ, তাতে দেখা যাচ্ছে যে 3টে 0, 3জন ব্যাটার 0 রানে আউট হয়েছে, এখানেও 3। এছাড়া প্রায় 8জন সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি।
আমরা আসবো স্কোর কার্ডে এবং সেগুলো নিয়েও আলোচনা একটু করব আপনাদের সামনে। চলে এলাম স্কোর কার্ডে এবং আপনাদেরকে দেখাই। প্রথম ইনিংসে 64 রান করেছিল, তার এগেনস্টে ব্যাট করতে নেমে 210 রান তোলে। এটা ভালো রানই তুলেছিল, দেখতে কম লাগলেও এই মাঠে এটা ভালো রান। তারপরে 95 রানে আবারও অল আউট হয়ে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া 51 রানে এবং এক ইনিংসে জয়লাভ করেছে। 22-23 শেষ, খেলা শেষ। যেরকমটা বললাম, মিচেল স্টার্ককে দেওয়া হয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ। মিচেল স্টার্ক। আমরা একটু স্কোর কার্ডে যাই, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ সেকেন্ড ইনিংস। আজকে হচ্ছে অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসের যে শেষটুকু বাকি ছিল, সেখানে ওই নাথান লায়ন নট আউট থেকে গেছে। বাকি মিচেল স্টার্ক শেষে আজকে নেমেছিল 1 রান করে, আর জস হ্যাজেলউড আজকে নেমেছিল 6 রান করে। এই দুজনই আজকে নেমেছিল। বাকি এই যে ক্যামেরুন গ্রিন কালকে 51 রানে ব্যাট করছিল, আজকে 67 রান অবধি তুলেছে এবং শরীফুল ইসলামের বলেই আউট হয়েছে। শরীফুল 7খানা উইকেট নিয়েছে, যেরকমটা বললাম আপনাদেরকে। এই যে শরীফুল 7খানা উইকেট, আর একটা উইকেট আজকে শেষে তাসকিন কালকে একটা নিয়েছিল, তাইজুল ইসলাম একটা নিয়েছিল, তাইজুল ইসলাম আজকে একটা নিয়েছে, আর মেহেদি হাসান মিরাজ একটা উইকেট পেয়েছে। হাসান মাহমুদ এখানে আনফর্চুনেটলি উইকেট পায়নি, বাট আগের ম্যাচে তো ওই একেবারে শেষ করে দিয়েছিল, 10টা উইকেট নিয়েছিল। বাংলাদেশের সেকেন্ড ইনিংসের অবস্থা দেখুন। তানজিদ হাসান 9 রান, সিঙ্গেল ডিজিট। সাদমান ইসলাম 1 রান। মমিনুল হক 0। তার থেকে বলবো অন্তত নাজমুল হোসেন শান্ত 31 রান করেছে। মুশফিকুর রহিম 29। এই দুজনেই ওই টপ 2 ব্যাটার যাদের ডবল ডিজিটে পৌঁছেছে রান। এই দুজনেরই শুধুমাত্র ডবল ডিজিটে, দেখুন 31 আর 29, বাকি সব সিঙ্গেল ডিজিট এবং 3টে শূন্য। লিটন দাস আবারও 0। মেহেদি হাসান মিরাজ 1, হাসান মাহমুদ 2, তাইজুল ইসলাম 7, তাসকিন আহমেদ 8 আর শরীফুল 0। নট আউট মুশফিকুর রহিম। অন্তত এটুকু বলা যেতে পারে যে ওই খারাপের মধ্যেও ভালো। মুশফিকুর রহিম 29 রানে নট আউট ছিল। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। মিচেল স্টার্কের কথা তো বললামই যে এই ইনিংসে 4 উইকেট নিয়েছে, আগেরটায় 6টা নিয়েছিল, তাই টোটাল 10 উইকেট। আর প্যাট কামিন্স 3টে উইকেট নিয়েছে, নাথান লিওন 3টে উইকেট নিয়েছে। প্রথম যে ইনিংস, ফার্স্ট ইনিংস বাংলাদেশের, একটা জিনিস আপনাদের দেখাই। শরীফুল ইসলাম এটা বাংলাদেশের তরফ থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ। কেন বলছি? কারণ একটা ইনিংসে 7 উইকেট নিয়েছে। দ্বিতীয় যদি আরেকটা বিষয় দেখুন, সেটা হচ্ছে এই যে ফার্স্ট ইনিংসেও 0-0-0 প্রচুর হয়েছে। দেখুন 1টা 0, 2টো 0, 3টে 4টে 0, ওকে 4টে 0, আর 4জন 0 রানে, বাকি 4জন 2 ডিজিটে পৌঁছেছিল। এদের মধ্যে সব থেকে হাইয়েস্ট যে রান ওদের 64 রানের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে শরীফুল ইসলাম। শরীফুলই একমাত্র 14 রান করেছিল, সেটাই টপ ফার্স্ট ইনিংসের। আবার শরীফুল ফার্স্ট ইনিংসে বল করেছে, সেখানে কিন্তু রান নিয়েছে হচ্ছে গিয়ে উইকেট নিয়েছে 7খানা। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি সামারিতে যাই, দেখুন সামারিতে এই দেখুন ফার্স্ট ইনিংসে 1 নম্বরে শরীফুল আর তাইজুল 2, 11 রানে। মিচেল স্টার্ক 6, প্যাট কামিন্স 3, মানে উইকেট। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এখানেও শরীফুল টপ, 48 রান দিয়ে 7 উইকেট 15 ওভারে, আর মিরাজ একটা নিয়েছে। এদের 67, ক্যামেরুন গ্রিন, স্টিভ স্মিথ 42। এই হচ্ছে এদের টপ স্কোর। আর তো এদের ব্যাট করতে হয়নি। আর এদের কি বলবো, নাজমুল হোসেন শান্ত 31 আর 29, ওদের মিচেল স্টার্ক 4। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো এই ছিল গিয়ে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচের আলোচনা। সন্ধ্যেবেলায় আবার দেখা হচ্ছে ভারত বনাম যে শ্রীলঙ্কার চলছে টেস্ট, সেই নিয়ে আলোচনা হয়। সবাই ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা।